নিজামী সাহেব মন্ত্রী ছিল, মোজায়ের সাহেব মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। 18 বছর এক নাগারে বিএনপির সাথে তারা কাজ করেছে। 2018 সালে জামাতে দানের শীষ নিয়ে নির্বাচন করেছে। তাহলে আওয়ামী লীগও তাদের সাথে কাজ করেছে, বিএনপিও কাজ করেছে। তখন যদি তাদের সুগন্ধি থাকে, আজকে 71-এর জামাত আর 25-এর জামাত তাহলে পরিশুদ্ধ, আপনি সেটাই মিন করতে চাচ্ছেন? পরিশুদ্ধ না হলে বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সাথে গেল কিভাবে? যারা আপনাদেরকে দ্বিতীয়বার বাংলাদেশে আপনি যে আজকে মুক্তভাবে কথা বলতে পারছেন, আজকে যে সবাই নির্বাচনের জন্য লাফালাফি করতেছেন, এটা কারা করেছে? এনসিপি করেছে। এটাতে মেজরিটি কারা ছিল? জামাতের ছেলেরা ছিল। বিএনপির থেকে তো মহাসচিব বলে দিয়েছে এই সংগ্রামের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, আমাদের কোনো অংশগ্রহণ নেই। আমি বলি নাই। আমাদের তো 4 জন নিহত হয়েছে, 16 জন আহত হয়েছে, কিন্তু বিএনপির মহাসচিব বলছে আমরা এই সংগ্রামে অংশগ্রহণ করি নাই। সুতরাং যারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করলো, আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম, আমরা সবাই একসাথে হয়েছি এই জন্য, আপনাদেরকে সুশাসন দেওয়ার জন্য, আপনাদেরকে শান্তি সুখ দেওয়ার জন্য, আপনাদের ধন সম্পদ লুণ্ঠন করার জন্য না, আপনাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করার জন্য না। জামাত ইসলামের সাথে এনসিপি যে জয়েন করছে বা অনেক দল জয়েন করছে, তাদের ব্যাপারে এত আলোচনা বা এত সমালোচনা করি হয় নাই। স্যার, আপনি একজন বীর প্রতীক বাংলাদেশের। আমি বীর প্রতীক না, ভুল বলবেন না। বাংলাদেশের প্রথম বীর বিক্রম বাকিরা পেয়েছে, বাকিরা পেয়েছে 1972 সালের মার্চ মাসে, যুদ্ধকালীন সময়ে আমি একমাত্র বীর বিক্রম। স্যার, আমার একটা মিস্টেক হয়েছে স্যার, বলতে ভুল হয়েছে। হ্যাঁ, বলুন। আমারও জানা আছে আপনি বাংলাদেশের মানুষের স্বাধীন চেতা মানুষের জন্য একটা আশা আকাঙ্ক্ষা স্থান। এখন আপনি জামাত ইসলামীর সাথে যে জোট করেছেন, নির্বাচন করছেন, প্রশ্ন হচ্ছে আপনি 71 সালে যে অবস্থান নিয়েছিলেন সেটা বাংলাদেশের মানুষ ভুলে যাবে, নাকি জামাত ইসলামীর অবস্থানটা বাংলাদেশের মানুষ ভুলে যাবে? 71-এ যারা জামাত ইসলামী ছিল, বর্তমানে তারা জামাত ইসলামে নাই। আছে স্যার, অনেকে আছে স্যার। একজনও নাই। আপনি নাম বলেন। স্যার, যে মানে যারা এখন ওটার নাম বলেন, আপনি নাম বলেন, একটা নাম বলেন যে এই নেতাটা, এই যে যাকে এই যে শুদ্ধ 5 আগস্টের পরে যিনি ছাড়া পেয়েছেন, তিনি 71 সালে নেতা ছিলেন। আমার মনে হয় এই ধরনের কোন নেতা আমি জানি না। আপনাকে এটা বলতে চাই, যেহেতু আপনি কথাটা উঠেছেন, এটা স্পষ্টভাবে বলা উচিত। 1991 সালে বিএনপি যখন ক্ষমতা আসে, বিএনপির আসন সংখ্যা কম ছিল ক্ষমতা আসার জন্য। যে আসন পেয়েছিল এই আসন নিয়ে সরকার গঠন করতে পারত না। জামাত ইসলামের সাহায্য নিয়ে তখন সরকার গঠন হয়েছিল। তখন তো জামাত ইসলামের গায়ে গন্ধ ছিল না। আপনি কথা শুনে নেন, সব উত্তর দিয়ে দেব। তখন তো জামাত ইসলামের গায়ে কোনো গন্ধ ছিল না। এরশাদ বিরোধী আন্দোলনে 3টা জোট ছিল। একটা ছিল 7 দলীয় ঐক্য জোট। প্রথম এটা চেয়ারম্যান ছিলাম আমি 7 দলীয় ঐক্য জোটের। বিএনপির ছিল 14 দলীয় ঐক্য জোট, জামাত একটা আলাদা জোট। এই 3টা জোটের মধ্যে মিটিং হতো। 3টা জোটে একসাথে মিলে এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। তখন তো জামাতের গায়ের থেকে কোনো গন্ধ বের নেই। তারপরে 1986 সালে আওয়ামী লীগ এবং জামাত মিলে এরশাদের সময় নির্বাচনে অংশগ্রহণ করে তারা সংসদে গিয়েছিল। তখনও জামাতের গায়ে গন্ধ ছিল না। 91 সালে বিএনপি যখন সরকার গঠন করলো, তারা তখন পাক পবিত্র হয়ে গেল। 96 সালে জামাত এবং আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করলো অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য বা কেয়ারটেকার সরকার করার জন্য। তখন তো ওদের গায়ের থেকে একদম খাস সুগন্ধি বেরোচ্ছিল। তখন তো কোনো অসুবিধা ছিল না। তারপরে বলেন, পিছনে কথা বললো না, আমি এরকম অবস্থায় পৌঁছি নাই যে আমি কথা ভুলে যাব। যখন যাব তখন কথা ভুলে গেলে আর সভাপতি হিসাবে কাজ করবো না।
এখন আসেন 2001 সালে, এই যে রিদওয়ান আহমদ চলে গেল, রিদওয়ান আহমদের সাথে তো নিজামী সাহেব মন্ত্রী ছিল, মোজায়ের সাহেব মন্ত্রী ছিল, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। 18 বছর এক নাগারে বিএনপির সাথে তারা কাজ করেছে। 2018 সালে জামায়াতে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। তাহলে আওয়ামী লীগও তাদের সাথে কাজ করেছে, বিএনপিও কাজ করেছে। তখন যদি তাদের সুগন্ধি থাকে, আজকে দুর্গন্ধ আসলো কোত্থেকে?